গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এটা দেখে বুঝতেই পারছো যে একটা অনুষ্ঠান বাড়ি এসেছি। তো কবে এই ভিডিওটা সবটাই পুরোটাই বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা হচ্ছে 2 জানুয়ারির দিন আমার বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল, আর এটা হচ্ছে বোনের শ্বশুর আমার মেয়েকে একটু আদর করে দিল। আর আমরা গিয়েছিলাম অনেকটা দেরিতে, তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। ওখানে গিয়ে পৌঁছে তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি তো বাড়ি থেকে ভেবেছিলাম যে হয়তো ভাত খেয়ে নেবে, কিন্তু যেয়ে দেখছি যে এখনও ভাত খায়নি। তারপরে যে এই ঘরে দেখছি সবাই সাজগোজ করতে ব্যস্ত বলে আমরা ঘরে আর বসিনি, এই সিংহাসনের কাছে বসেছিলাম। আর জেঠিমা মিষ্টি দিয়েছিল, মিষ্টিটাই আমরা সবাই মিলে খেয়েছিলাম। আর সিংহাসনে ভিডিও বানিয়ে নিয়েছিলাম, ছবি তুলে নিয়েছিলাম, কারণ দেখলাম ভাত খাবে যখন বোনজি, তখন যদি সুযোগ না পাই আর অনেক লোক থাকবে, তো সেই জন্য দেখলাম যে আগে থেকে আমরা একটু ভিডিও বানিয়ে নিই, ছবি তুলে নিই। তো তাই করেছিলাম আমরা সবাই মিলে। আর এই দিদিকেও বললাম তুইও বস, আমরা একটা সবাই মিলে ভিডিও বানিয়ে নিই। তারপরে বৌদিও এসেছিলো ভিডিও বানাতে। তো আমাকে এরকম লাগছে কারণ তার আগের দিন ছিল 1 জানুয়ারি। তোমরা তো জানোই যে আগের ভিডিওটা দিয়েছি, শপিং করতে গিয়েছিলাম। তো শপিং করে আসার পর আমার শরীরটা খুবই খারাপ হয়ে গিয়েছিলো, মানে মাথায় ব্যথা করতে লেগেছিলো। তো তোমাদেরকে এখানে একটা কথাই বলি যে আমি কোনো বছরই 1 জানুয়ারির দিন ভালো থাকি না, মাথাতে ব্যথা করবেই প্রত্যেক বছর। এটাই ভাবি যে কেন আমার ফার্স্ট দিনটা এমন যায়। তো পুরো বছরটা কেমন যাবে জানি না। প্রথম দিনই শরীরটা খারাপ হয়েছিল, ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, কিন্তু সকালের দিকে ওষুধ খেয়ে তারপরে ঠিকঠাক হওয়ায় গিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছিলো সবার থেকে আলাদা বলে বৌদি বলে এসো একটু আইলাইনার দিয়ে দিই আর একটু পাউডার নিয়ে নাও, তাহলে ঠিক লাগবে। তার জন্য একটু আইলাইনারটা পরিয়ে দিচ্ছিল আর একটু পাউডার নিয়ে নিয়েছিলাম মুখে, আর চুলটা খুলে নিয়েছিলাম, পরে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই কমেন্ট করে বললো তারপরের লুকটা কেমন লাগছে। আমি মানে আমার বরকে বলছিলাম যে আমাকেই কেমন লাগছে, মুখটা শুকনো শুকনো লাগছে, মানে অসুস্থ ছিলাম তো সেই জন্য আর কি অতটা ভালো লাগছিল না। তারপরে এই যে লাইনার, লিপস্টিক আর ওই বেনুনিটা খুলে চুলটা খুললে ভালো লাগছিল তারপরে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে দেখো, তারপরে কমেন্ট করে বলো। আর এটা হচ্ছে আমার একটা বৌদি, মানে মাসির বৌমা। তো এখানে আমার বোনজিকে দিয়েছিলাম ভিডিওটা বানাতে আর ছবি তুলতে। আর এখানে অনেকজন সব যাওয়া আসা করছিল, বাচ্চাগুলো আর নড়িয়ে দিয়েছিল। তখন বৌদি বলছিল এই নড়াস না রে, চোখটা একদম কালো হয়ে যাবে, সেই নিয়ে খুব হাসছিলাম। তো এই ভিডিওটা জাস্ট একটা কোনো গানে ভিডিও বানাবো বলেই বানিয়ে রেখেছিলাম, তার সঙ্গে এখানেও ভরে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলো। তারপর এই যে আমার বোনজির মানে ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সাজিয়ে দিয়েছিল। আর ডেকোরেশনটা দেখো কেমন লাগছে, কমেন্ট করে বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এইদিকে সবাই ঘরের ভিতরে সাজগোজ করতে ব্যস্ত, ক্যামেরাম্যানও রেডি ছবি তোলার জন্য। আর এই বৌদি তো আইলাইনার পরাতেই ব্যস্ত। তো আমরা হাসছিলাম যে তুমি শুধু আইলাইনারই পরিয়ে যাও, সেই জন্য হাই বলে দিল। তারপরে যে চলো এবার দেখাই আমার বোনজিকে যে কি করছে। তো ওর পিসিমণির কোলে আছে আর কাঁদছিল, কারণ এসব জামা পরেছে তো গাটা কেমন লাগছে বলেই কাঁদছিল, তাছাড়া এমনি কাঁদেনি। এই জামা টামা পরিয়ে যে সাজাইছিল আর অনেক লোক দেখেছে বললেই হয়তো কাঁদছিল। আর সব বাচ্চারাই অন্নপ্রাশনের সময় কাঁদে, আমার মেয়েও কেঁদেছিল দেখেছি, আমি দেখেছি সব বাচ্চারাই অন্নপ্রাশনের সময় কাঁদে। তো ওর পিসিমণি ওকে নিয়ে বসে আর কি ছবি টবি তুলছিল, ভিডিও বানাইছিল আর কি। তারপরে ওর মামারা ভাত খাইয়ে দেবো, পরে দেখাইছি যে ওর মামারা ভাত খাওয়াবে। আর এইদিকে দেখো ওকে বসিয়ে দিয়ে কয়েকটা ফটো তোলা চলছিল আর কি। তো তোমরা বলো কেমন লাগছে বোনজিকে। আর ওই যে ও দুটো মামা পাশে বসে গিয়েছে ভাত খাওয়াবে, তো ভাত খাইয়ে দেবে। তারপর ভাত খাওয়ানোর সময় খুবই কাঁদছিল, তবে ওই যাই হোক একটু একটু করে সব মুখে দিয়ে ও মানে ছেড়ে দিয়েছে। তারপরে কয়েকটা ছবি তুলে নিয়েছে। আর অন্নপ্রাশন বলে কথা, ছবি না তুললে তো হবে না, তো ক্যামেরাও যখন এসেছে ছবি তুলতে হবে, কাঁদছিল তাও আর কি ছবি তুলেছে। আমার মেয়ে কি করছে দেখো, বেলুন নেওয়ার জন্য প্রচণ্ড কাঁদছিল, জ্বালাতন করছিল, বলে বাবা আবার ছাড়িয়ে দিয়েছে বেলুনগুলো ওখান থেকে। তো এখানে সবাই ভাত খাওয়ানো দেখছিল আর আমি সবার ভিডিও বানিয়েছি, বৌদি, দিদি, তারপর বোনজির ভিডিওগুলো বানিয়েছি। চলো এখানে আর একটা কথা বলি যে আমার বরের সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গিয়েছিল সেই দিন। আর ঝগড়াটা একটুখানিক্ষণের জন্যই হয়, আমি ফটো তুলছিলাম তখন ওর ফোনটা নিয়ে নিয়েছিলাম,
কেড়ে, সেই জন্য ও একটা কাজ করছিল, তার জন্যে মানে আমাকে বকেছিল একটু, কিন্তু সঙ্গে সঙ্গেই মিটে গিয়েছে। ওখানে আবার ভাত খেতে বসেছিলাম। তো খেতে বসে আমরা কী কী দিয়েছে দেখো, বেগুনি দিয়েছিল, স্যালাড, তারপরে ফ্রাইড রাইস, আর ওই যে রাইস খাওয়ার জন্য তরকারি, ভাত, ডাল, ছেঁচড়া ছিল, আর অনেক দিন হয়ে গিয়েছে বলে ভুলে গিয়েছি, চিকেন আর পাঁপড়, চাটনি, আরও পায়েস ছিল, মিষ্টি ছিল, জল দিয়েছিল, সব কিছুই। আর এখানে আমার বোনজির কী কী গিফট পড়েছে দেখার জন্য, এই যে মানে খুলবার জন্য খুব তাড়াহুড়ো লেগেছে যে খুলবো, তো গিফট আনবক্সিং করছিল, আর আমি দেখছিলাম যে ভিডিওটা বানাচ্ছিলাম আর কি, ওর এক্সাইটেড দেখে যে কি আছে না আছে দেখবে বলে। তো এখানে দেখতেই পাচ্ছ যে খোলা হয়ে গিয়েছে। তো এখানে কি দিয়েছে, হটপট বটে এটা, হটপট মানে খুলে দেখলে যে এটা হটপট। তো ও প্রচুর খুশি হয়ে গিয়েছে, ওকে মানে গিফটটা ছাড়াতে দিয়েছে বলে। তো তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য বলেছিল, সেই জন্য আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিলো, আমি ঘরেই বসেছিলাম। তারপরে দেখলাম সবাই নাচছে, একটু দেখে আসি। তো নাচ দেখতে গিয়ে একটু নেচেও দিয়েছিলাম। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অতটা ভালো বলতে পারলাম না, অনেক দিনের ভিডিও হয়ে গিয়েছে। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক কমেন্ট করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরে আবার অন্য কোনো